বিয়ের ৬ বছর পর জানতে পারি আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার স্বামীর সাথে আমার মোবাইলের রিলেশনের মাধ্যমে বিয়ে হয়েছে। ওর সাথে আমার ২ বছর কথার পরে আমরা বিয়ে করি। তো আমার বাবা-মা ১ম এ রাজি ছিল না। পরে আমি বলতেই তারা রাজি হয়ে গেছে। আমি আমার বাবা-মার একমাত্র মেয়ে ছিলাম। খুব আদরের মেয়ে আমি। আমার বাবা-মা আমাদের রিলেশন জানার পর বলেছে ওকে আসতে বল। তো ও আমার বাড়িতে চলে আসে। চলে আসার এক পর্যায়ে কথাবার্তা সবকিছু কমপ্লিট হওয়ার পর জানতে পারি ওর বাবা-মা কেউই নেই। ও ওর মামা-মামির কাছে মানুষ। তার বাবা-মা বলে, "তো তুমি তোমার মামা-মামিকে নিয়ে আসো।" তো ওর মামা-মামিকে নিয়ে আমাদের বাসায় আসে। তাই আসার পর আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের বিয়ে হয়। ২ দিন পরে ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। বাসা বলতে ও একটা ফ্ল্যাট নিয়েছে, ও যেখানে জব করে। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম। ওর জবটা অনেক ভালো। আমাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না। কিছুদিন পর শুনতে পারি ওর মামা-মামি বিদেশ চলে গেছে। তোর মামা-মামির সাথে ফোনে কথা বলে যে তোমার সাথে দেখা করে আসতে পারিনি। তো বিয়ের ৩ বছর পর আমার ঘরে আলো করে একটা ছেলে সন্তান হয়। আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। এভাবে করে দিন কাটতে লাগলো। ও কিছুদিন পরপরই ২-৩ দিনের জন্য অফিসে দূরে বাহিরে যেত। একদিন ও অফিস থেকে এসে বলে, "ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে দাও। আমার পরাণীদের জন্য বাহিরে থাকতে হবে, ট্যুর আছে।" আমি বলি, "১৫ দিন?" বলে, "হ্যাঁ।" তো আমি কি করবো? আমার ব্যাগটা সুন্দরভাবে গুছিয়ে দিলাম। তারপর ও চলে গেল। তো ১৫ দিন পর আসলো। ও আসার ২-৩ দিন পরে ও একদিন গোসলে ঢুকেছে, ওর ফোন এসেছে। অনেকবার ফোন বাজতেছিল। তারপর আমি একটা পর্যায়ে রিসিভ করি। রিসিভ করার ওই পাশ থেকে শুনি একটা মেয়ের কণ্ঠ। সালাম দিয়ে কথা বলা শুরু করেছে। বলে, "ছেলেটার জ্বর এখনো কমে নাই। তুমি আবার কবে আসবা?" আমি বলি, "কে আপনি?" আমাকে জিজ্ঞেস করে, "আপনি কে?" আমি ওকে বলি, "আপনি কি সেটা বলেন।" ফোনটা যার, আমি তার স্ত্রী। আমি বলি, "কি বলেন? আপনার হাজবেন্ডের নাম কি?" তারপর সে ওর হাজবেন্ডের নাম বলে। দেখি আমার হাজবেন্ডের নামের সাথে মিলে গেছে। ও গোসল করে বের হইতে ওকে আমি নাম্বারটা দেখাই। আর বলি, "কে?" বলছে, "তুমি রিসিভ করছো কেন?" আমি বলি, তোমার ফোন এতবার বাজে, আমি রিসিভ করবো না?" বলছে, "আমার পরিচিত একজন।" আমি বলি, "না।" সে বলছে, "সে তোমার স্ত্রী।" "হ্যাঁ, আমি বিবাহিত।" আমি বলি, "তাকে কি বিয়ে আমার আগে করেছো না পরে করেছো?" বলছে, "তাকে বিয়ে তোমার আগে করেছি।" আমি বলি, "তা তুমি আমাকে কিছু জানাওনি কেন?" বলে, "তোমাকে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি জানাইতে পারিনি। তাই তোমাকে আমার প্রয়োজন ছিল, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি।" আমি বলি, "নিজের বউ থাকা সত্ত্বেও তুমি ভালোবেসে ফেলেছো? আর শুনেছি তোমার একটা ছেলেও আছে।" বলে যে, "হ্যাঁ, আমার একটা ছেলেও আছে। এই যে ১৫ দিন আমি ছিলাম না, আমার ছেলে খুব অসুস্থ ছিল। আমি সেই ১৫ দিন ওদের সাথে যেয়ে কাটাইয়ে আসছি। আমার ছেলেকে ডাক্তার দেখাইছি।" আমি বলি, "ও, তাহলে তুমি এতদিন আমাকে বলোনি কেন?" বললে তো তুমি আমাকে বিয়ে করতে না, তুমি সাথে থাকতেও না।" আমি বলি, "এখন কি মনে করছো? এখন আমি তোমার সাথে থাকবো?" তারপর ও বলে, "প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। তোমাকে আমি অনেকটাই ভালোবাসি। আর এত বছর তো কোনো সমস্যা হয় নাই। আশা করি বাকি সময় সমস্যা হবে না।" তো কিছুই করার নাই। ছেলে আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, খারাপ নেই। তবে মনে একটা কষ্ট যে আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তারপর সবকিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসারটা করে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।